আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যে জামাটি তৈরি করতেছি, এই জামাটা ৭৫ পিস আমি অর্ডার পেয়েছি একটি স্কুল ড্রেসে একটি অনুষ্ঠানের জন্য। দেখেন আমি খুব সুন্দর এই জামাটি তৈরি করে দেখাবো। এই জামাটি তৈরি করার জন্য আমাদের দুইটা কাপড় নিতে হবে, হলুদ এবং খয়েরি কাপড়। দেখেন কাপড়টা নেওয়ার পর, প্রথমে আমাদের হলুদ কাপড়টা নেওয়ার পর আমরা এখানে কাটিং করে দিব। এবার 5 ইঞ্চি পরে পরে আমাদের তিনটা দাগ দিতে হবে। দেখেন আমরা তিনটা দাগ দিয়ে কাপড়টা নিয়েছি 1 গজ পরিমাণ এবং খয়েরি কাপড়টা নিয়েছি 1 গজ পরিমাণ। দেখেন আমরা তিনটা দাগ দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিব। দেখেন আমরা তিনটা দাগ দিয়ে তিনটা কাপড় কেটে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। এবার আমাদের একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা জোড়া দিয়ে এটা লম্বা করে দিতে হবে। একটি স্কুলের যে একটি অনুষ্ঠান হবে, তো আমাকে বলেছে যে ভাইয়া 75 পিস জামা তৈরি করে দিতে হবে। এই জন্য আমি 75 পিস জামার অর্ডার নিয়েছি। তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করি, যাতে আপনারা এই জামাটা কাটিং ও সেলাই শিখে নিতে পারেন। দেখেন আমি কাপড়টা এক মাথা দিয়ে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। দেওয়ার পর একটি মেশিন সুই দিয়ে এখানে ছোট ছোট করে আমাদের এই কুচিগুলা দিয়ে দিতে হবে। কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ আমাদের অ্যাকুরেট থাকে, ছোট বড় যাতে না হয়, এটা খেয়াল রেখে আমাদের কুচিগুলা দিতে হবে। কুচিগুলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের যে হলুদ কাপড়টা আছে, এই হলুদ কাপড়টা নিয়ে এখান দিয়ে কেটে সমান করে দিতে হবে। এবার এখান থেকে আমাদের 11 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিব। দেখেন এটার মাপে আমাদের আরো একটা পার্ট কাটিং করে নিতে হবে। নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে একটা সেলাই করে এটা আমরা জোড়া দিয়ে দিব। দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি। সেলাইটা করে দেওয়ার পর প্রথমে যে আমরা কুচি দিয়েছি, এই কুচির কাপড়টা এই কাপড়টার উপরে এইভাবে রাখবো। এইভাবে রেখে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা সেলাই করে দিব। আপনাদেরকে বলবো, আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, মানে কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, ফেসবুকের কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আমাদের এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখেন চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের এই খয়েরি কাপড়টা নিতে হবে। নেওয়ার পরে দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি 8 ইঞ্চি পরে পরে দাগ দিয়ে দিব। দেখেন আমি 8 ইঞ্চি পরে পরে দুইটা দাগ দিয়েছি। এই দাগ অনুযায়ী আমাদের এই 8 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে নিতে হবে। দেখেন আমরা দুইটা কাপড় নিয়েছি। এবার একটার উপরে একটা এইভাবে বসায় দিব। একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব। দেখেন একটা সেলাই করে দিয়েছি। এবার দেখেন যে কোনো এক সাইডে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে একটা ভাঁজ করব। একটা ভাঁজ করে আমরা এটা সেলাই করে দিব। একদম নতুন ডিজাইনের এই জামাটি, আমি জানি না তাদের কাছে এই জামাটা কত পরিমাণ ভালো লেগেছে, এই জন্য একটি অনুষ্ঠানের জন্য 75 পিস জামা আমার কাছে অর্ডার করেছিল। দেখেন আমরা হলুদ কাপড়টার উপরে খয়েরি কাপড়টা এইভাবে বসাই দিয়েছি। এইভাবে বসাই দিয়ে আমরা এই খয়েরি কাপড়টার উপরে একটা সেলাই করে দিব। এবার আমরা খয়েরি কাপড়টার উপরে সুন্দর করে একটি চাপ সেলাই বসাই দিব। আপনারা অবশ্যই এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার একটু খেয়াল করতে হবে ভালো করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি খয়েরি কাপড়টা লাগানোর পর উপর থেকে 1.5 ইঞ্চি নিচে নিচে এইভাবে দাগগুলা দিয়ে দিব। দেখেন আমরা 1.5 ইঞ্চি পরে এইভাবে দাগগুলা দিয়ে দিতেছি খয়েরি কাপড়টার মধ্যে। আমাদের যেই কয়টা দাগ হয় 1.5 ইঞ্চি পর পর ঠিক ওই কয়টা দাগ আমাদের দিতে হবে। এই জামাটা আমি তৈরি করতেছি 4 বছর মেয়েদের জন্য। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন আমি দাগ দিয়েছি। এবার এই দাগের উপরে একটি শেপ কাট বসায়া এই দাগটা আমরা টেনে সোজা করে দিব। কারণ এই দাগের উপরে আমরা রাবার লাগাবো, এই জন্য যাতে আমাদের রাবারটা বেঁকা তেরা না হয়, এই জন্য এখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দাগ দিয়ে দিবেন। দেখেন আমি যদি দাগ ছাড়া রাবার গুলো লাগাই তাও কিন্তু আমাদের হবে, কিন্তু আপনারা যারা নতুন আছেন তাদের হয়তো একটু কঠিন হয়ে যাবে। আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি এখানে দাগ দিয়ে দিলাম। দেখেন আমি এইভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার এই দাগের উপরে আমরা রাবারটা লাগাই নিব। আমি মাত্র 10 টাকার রাবার নিয়েছি। দেখেন প্রথমে আমরা একদম উপর দিয়ে রাবারটা বসাই দিব। দেখেন আমরা একদম উপর দিয়ে রাবারটা টেনে টেনে কিন্তু এখানে সেলাই করতে আসি। দেখেন এই জামাটা যেহেতু আমি 4 বছর মেয়েদের জন্য তৈরি করব, এই জন্য এই রাবারটা আমি হালকা ভাবে টেনে রাবারটার উপরে একটা সেলাই করে দিব। যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে।
কারণ আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি, যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন। দেখেন আমি রাবারটা হালকা ভাবে টেনে এখানে সেলাই করে দিচ্ছি। দেখেন আমি সেলাই করে দিচ্ছি, একটার পর একটা রাবার এখানে লাগাই নিতেছি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জানতে পারবো আমার ভিডিওগুলা মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। দেখেন আমি প্রত্যেকটা যেই দাগ দিয়েছি ওই দাগের উপরে রাবারটা বসাই দিয়ে রাবারটাকে টেনে টেনে আমি সেলাইটা করব রাবারের উপর দিয়ে। রাবারটা এমন ভাবে টানবেন যাতে আপনার সবগুলা রাবারের মাপ একই রকম থাকে। যেমন প্রথমে রাবারটা একটু বেশি টানলেন, পরে রাবারটা লাগানোর সময় একটু কম টানলেন, তাহলে এই কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে। এই জন্য আপনাদের বুঝতে হবে রাবারগুলো একই মাপে টানতে হবে। দেখেন আমি কিন্তু রাবারটা লাগাই নিয়েছি, আপনারাও কিন্তু এই নিয়মে রাবারগুলাকে লাগাই নেবেন। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, জামাটা তৈরি করার পর আরো ভালো লাগবে। দেখেন আমি এটার সাইড এখান থেকে সেলাই করে আটকে দিব। আমি মেশিনে চলে আসলাম, আসার পর এটার সাইড এখান থেকে আমি সেলাই করে দিব। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া 75 পিস জামা আপনি অর্ডার নিয়েছেন, কত করে নিয়েছেন? দেখেন আমি যেহেতু 75 পিস জামার অর্ডার নিয়েছি, 390 টাকা করে কিন্তু আমি এই জামাগুলো পার পিস নিয়েছি কাপড় এবং মজুরি সহকারে। আর আমার এই এখানে যে কাপড়গুলা দিয়ে জামাগুলা তৈরি করব, প্রত্যেকটা কাপড় কিন্তু বেক্সি বয়েল কাপড় দিয়ে আমরা জামাগুলো বানাই, অরিজিনাল বয়েল কাপড় দিয়ে জামা বানাই। সমান মাঝখানে আমাদের এখানে একটা দাগ দিতে হবে। এবার এই দাগের এই পাশে 2 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি আমাদের দাগ দিতে হবে। দেখেন আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি পাশে দাগ দিয়ে দিলাম, খয়েরি কাপড়টা এখান থেকে নিতে হবে। এখান থেকে দেখেন আমরা 5.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিব। এবার এই কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিব। দেখেন কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে একেবারে কানি দিয়ে আমরা একটা সেলাই করে দিচ্ছি। দেখেন সেলাইটা করে দেওয়ার পর এখানে আমাদের 10 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে। দেখেন আমি প্রথমে 10 ইঞ্চি করে কেটে একটা কাটলাম, তারপর একটার উপরে আরেকটা কাটলাম। টোটালে আমাদের দুইটা পার্ট নিতে হবে। দেখেন আমি কিভাবে এই কাপড়গুলো বসাইতেছি, ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই পার্টগুলো লাগাই নিতেছি। দেখেন আমি প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ দিলাম, একটা ভাঁজ দিয়ে আমি এখানে সুন্দর করে উপরে নিচে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে আটকে দিয়েছি এবং এই পাশেরটাও একই সিস্টেমে আমাদের সেলাই করে আটকে দিতে হবে। মানে প্রথমটা যেইভাবে সেলাই করবেন এই পাশেরটাও একই সিস্টেমে সেলাই করবেন। ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেক দিন আমি নতুন ভিডিও আপলোড করি, এক একটা ডিজাইন আপলোড করি এক এক রকম। তাই আপনারা আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করতে পারেন। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া মাত্র 390 টাকা জামাগুলো নিয়েছেন, তো আপনার কত টাকা লাভ হয়েছে? দেখেন একটা জামা বানাতে যে কতটা পরিশ্রম হয় একমাত্র যে বানায় সে ছাড়া কেউই বুঝবে না। যেহেতু অনেকগুলো জামা আমার কাছে অর্ডার করেছিল, আমি সীমিত লাভে কিন্তু তাকে জামাটা দিয়ে দিয়েছি। আপনারা যদি এরকম ডিজাইনের জামা অর্ডার করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন অথবা নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন আমি এখান থেকে একটি রাবার সহকারে কাপড়টা কেটে দিচ্ছি, একটু ভালো করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটি রাবার সহকারে কেটে নিয়েছি, এবার আমরা হাতা কাটিং করে দিব। এখানে দেখেন কাপড়টাকে ডাবল ভাঁজে আমরা 10 ইঞ্চি পরিমাণ রাখবো। এখানে আমাদের লম্বা নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। দাগটা এখান থেকে টেনে সোজা করে দিব। যেহেতু 2 হাত ভরের কাপড়, এটা আমাদের সাইডে জোড়া দিতে হবে। নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা জোড়া দিব। এই জন্য এখানে আমরা এটা বসাই দিয়ে উপর থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে এখান থেকে রাউন্ড করে দিব। এবার এই রাউন্ড অনুযায়ী এটা কাটিং করে দিব। দেখেন আমরা দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি, আপনারাও একই সিস্টেমে দুইটা হাতা একসাথে কাটিং করে নেবেন। এরপর আমরা হাতায় জোড়া দেওয়ার জন্য যে দুইটা পার্ট নিয়েছি এই দুইটা পার্ট এইভাবে বসাই দিব। এইভাবে বসিয়ে দিয়ে আমরা দেখেন সেলাই করে দিব। দেখেন আমরা সেলাই করে দিচ্ছি, দোনোটা হাতায় দোনো পাশে আমরা জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য আমি যেইভাবে সেলাই করতেছি, যেইভাবে চাপ সেলাই করতেছি, আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করবেন। এরপর দেখেন হাতার মাথায় আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে। ওড়নার কাছা আপনারা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে। এরপর একটা চিকন রাবার দিয়ে রাবারটা টেনে সেলাই করে দিতে হবে। দেখেন সমান মাঝখানে আমরা একটা টিকিন দিব। এবার এখানে আমাদের ছোট ছোট করে অনেকগুলো কুচি দিয়ে দিতে হবে। দেখেন আমি ছোট ছোট করে অনেকগুলো কুচি দিয়েছি, আপনারাও এই নিয়মে কুচিগুলা দিয়ে দিবেন। এবার
কুচি দেওয়ার পর দেখেন আমরা এই হাতার সাইড আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। একই সিস্টেমে আমরা দুইটা হাতা তৈরি করে নিয়েছি। দেখেন একই সিস্টেমে একই নিয়মে আমরা দুইটা হাতা কাটিং ও সেলাই করে নিয়েছি। এরপর দেখেন হাতাটা আমরা বডির সাথে কিভাবে জয়েন করব। ভাই ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন বডির সাথে হাতাটা কিভাবে জয়েন করতে হয়। আমি একটা জামা বানাতে 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু আপনাদের মাঝে আমি এই ভিডিওটা দিয়েছি মাত্র 11 মিনিট 30 সেকেন্ড। তাহলে আপনারা বোঝেন একটা ভিডিও করতে, একটা ভিডিও এডিট করতে, একটা ভিডিও ভয়েস দিতে কতটা পরিশ্রম হয়। কিন্তু আপনারা ভিডিওতে সুন্দর কমেন্ট করেন না, সুন্দর একটি লাইক করেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায়। আর ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনার আইডিতে বা পেজে শেয়ার দিয়ে রাখবেন। যখন এই জামাটি তৈরি করবেন তখন কিন্তু কাজে লাগবে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি, কষ্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। একই নিয়মে আমি দোনোটা হাতায় একই সিস্টেমে আমি সেলাই করে দিচ্ছি। আপনারাও এই নিয়মে একই সিস্টেমে সেলাই করে দিবেন। দেখেন প্রিয় বন্ধুরা, দোনোটা হাতা কিন্তু আমি একই সিস্টেমে লাগাই দিয়েছি। তো আমার জামাটা কিন্তু কমপ্লিট। আপনারা ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন। অবশ্যই এই ভিডিওতে সুন্দর করে একটি কমেন্ট করবেন যাতে আমি নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভাই দেখেছি।